ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে চেয়েছিলেন? আমি একটু আগে আপনাকে হাসতে হাসতেই বলেছিলাম যে বিপিএলে যারা 7টা দল খেলেছে সবগুলো দলই আসলে স্ট্রং দল ছিল এবং চিটং স্ট্রং বলেই কিন্তু এসেছে। সো আমরা বেস্ট টিমকেই পেয়েছি। আই বিলিভ কালকের খেলাটা উত্তেজনামূলক হবে এবং খুব ভালো হবে। আমার মানে কম্পিটিশন হবে ইনশাল্লাহ। এই এত কিছুর মধ্যে আপনারা এত ক্রিকেটার নিয়ে এসেছেন, দাউদ মালান, মোহাম্মদ নবী, তারপর জিমি নিশাম আসলো, আসলে এই ম্যানেজগুলো কিভাবে করছেন? এটা তামিমের খেল। ইটস নট মাই পিচ অফ কেক। তামিম ইজ ডুইং এভরিথিং। ইজ ফ্যান্টাস্টিক ডুইং এভরিথিং। আই জাস্ট সাপোর্ট হিম ইন দ্য ব্যাক। এর আগেও যতবারই আপনারা খেলেছেন ততবারই বড় বড় তারকা আপনার দলে খেলেছেন, ইফতেখার থেকে শুরু করে অনেক বড় তারকা খেলেছেন আসলে। কিন্তু এবার যেটা হচ্ছে, গতকাল দু একদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে প্লেয়াররা টাকা যাচ্ছে, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং খেলার আগে অ্যাডভান্স? এটা খুব খারাপ লেগেছে। একজনই চেয়েছিল, তাকে আমরা আনি নাই ফাইনালে, কিন্তু একজনই চেয়েছিল, বাট অন্য কোনো প্লেয়ার কোনো দিন চায়নি এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম সে চেয়েছে এবং আমার খুব খারাপ লেগেছে। এটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। সো আমি মনে করি যেন আমরা সবাই মিলে যেন এটাকে আপ করতে পারি। আপনারা আছেন, সবাই আছেন, আমরা ক্রিকেটটাকে কীভাবে বড় করতে পারি, বিশ্বের বুকে ভালো মানে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা সবাই যেন আমরা করি ইনশাল্লাহ। সেদিন বিসি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছিলেন যে একটা টিম শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে, সেটা হচ্ছে ফরচুন বরিশাল। কিন্তু আসলে ভাই, আপনি টুর্নামেন্ট শুরু আগেও বলেছেন যে স্পন্সর খুঁজে পেতে খুবই কষ্ট হয়, আপনার মানুষের কাছে যেতে হয় আসলে। এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং, আর এইভাবে আসলে চালিয়ে নেওয়াটা একটু কষ্টকর কিনা সব? জি, এটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, স্পন্সর নিতে হয়। ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য স্পন্সর বেজ অন দিস ইনফ্রাস্ট্রাকচার। সো আমরা ফারুক ভাইকে বলেছি, ভাই আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার করে দেন, যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক রাইটস পাবো, যে রাইটসের মাধ্যমে আসলে আমরা অ্যাটলিস্ট সাস্টেন করতে পারবো। আমরা 5 ইয়ার চালাচ্ছি, আশা করি আমরা যেন আমাদের মতো ফ্রাঞ্চাইজি যেন অ্যাটলিস্ট আরও 5-10 ইয়ার্স আপনাদের সাথে থাকতে পারে, এই ধরনের ব্যবস্থা করে দেন প্লিজ। অ্যাজ এ ক্যাপ্টেন তামিম ইকবাল আসলে কতটা দুর্দান্ত, এবং আপনি আসলে তামিম ইকবাল কীভাবে রেট করেন? দেখেন, তামিম এবং মাইসেলফ ইজ লুক লাইক ব্রাদার। সো অ্যান্ড হিজ আমি মনে করি হিজ টিম, নট মাই টিম রিয়েলি। সো হি ফিল অলসো লাইক দিস। সো দ্যাট দ্য রিজন দ্য টিম অলওয়েজ দে পারফর্ম ওয়েল। ইভেন আমরা খারাপ খেললেও আমি কিন্তু কখনোই এটা ইন্টারফেয়ার করি না। কেন খারাপ খেললো, নো, আই সে হোপ ফর দ্য বেস্ট। নেক্সট গেম উইল বি মাচ বেটার। হ্যাঁ, এর আগেও ফরচুন বরিশালের প্রচুর বড় ফ্যান বেজ, এবারও প্রচুর বড় ফ্যান বেজ, এবং আমরা মজা করে বলছিলাম শুক্রবার ফরচুন বরিশালে কোনো খেলা টেলা দেওয়া হয় না এসব কারণে। তো কালকে শুক্রবার অনেক বড় ফ্যান আসবে, কিন্তু ফ্যানদের একটা আক্ষেপ ছিল গতবার যে গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশাল খেলে নেয়, আপনি হয়তো দেখেছেন কমেন্ট বক্সে। এবার যদি সুযোগ হয়, জুলাই 18 তারিখ থেকে 10 বা 12 তারিখ থেকে গ্লোবাল সুপার লিগ শুরু হবে, ফরচুন বরিশাল খেলবে কিনা? এটা আগে তো জিততে হবে ভাইয়া। যদি জিতি এবং আমরা যদি কল পাই, ইনশাআল্লাহ এবার খেলবো, যেহেতু তামিম ফ্রি হয়ে গেছে। তামিম হিজ